বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দয়ায় ভালো আছি। আপনাদের প্রাণের শহর বরিশাল থেকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও আবারও বললে ভুল হবে, কেননা এই কথাটা অনেক দিন পরে বলতেছি। আমার আগের চ্যানেলটা আমার কিছু ভুলের কারণে ডিলিট হয়ে গেছে, তো তার পরবর্তীতে আর নতুন করে চ্যানেল ওপেন করা হয় নাই। প্রায় 3-4 মাস পর নতুন করে আরেকটি চ্যানেল ওপেন করলাম। তো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। সকালে একটু ছাদে গেছিলাম, কত সুন্দর ফুল ফুটছে। তো ওখান থেকে ঘুরে এসে বাচ্চাদের আবার আমার ছোটো মেয়েকে নিয়ে আবার মাদ্রাসায় চলে আসলাম। জানেন, আমার আগের ভিডিওতে যারা দেখেছেন যেগুলো আপুরা, তারা অবশ্যই জানেন যে আমার ছোট বাচ্চাটা মাদ্রাসায় পড়ে। তো ওকে মাদ্রাসায় নিয়ে আসলাম, এসে ক্লাসে ওদেরকে বসিয়ে দেখলাম যে ওদের হুজুর এখনও আসেনি। তো সেই জন্য বন্ধুরা বাচ্চারা দুষ্টামি করতেছে। তো ওদের রেখে আবার আমার বড় মেয়ে বাসায় আছে, ওর জন্য আবার বাইরে থেকে নাস্তা নিয়ে আসলাম। ও বলছে আজকে বাইরে নাস্তা খাবে, তো আসার সময় বাজার থেকে নাস্তা নিয়ে আসলাম। আর আমার বাচ্চার মাদ্রাসাটাও বাজারে, তো সেই সুবাদে আমার বাজার করতে আলহামদুলিল্লাহ কষ্ট হয় না। তো নাস্তা শেষ করে আবার দুপুরে রান্নায় চলে আসলাম। আজকে একটু কলিজা রান্না করব। আমার পুরনো চ্যানেলটা হারিয়ে যাওয়াতে বা ডিলিট হয়ে যাওয়াতে আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। যদিও ছোটোটাও আমার এতটুকু বড় করতে অনেক কষ্ট হয়েছে। আর যে সকল আপুরা ভিডিও করেন, কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারাই বুঝতে পারবেন যে সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপরে এবার কন্টেন্ট করা কতটা কষ্টকর। তারপরে যদি সেটা আবার বারবার হারিয়ে যায়, এই নিয়ে আমার প্রায় 3টা চ্যানেল হারিয়ে গেছে। তারপরও নিজের মনের ইতে জোরে আবার ফিরে আসলাম। আপনারা সাহায্য সহযোগিতা করবেন সেই আশায়। আপনারা সহযোগিতা না করলে কি করে হয়। এই তো আমি আজকে একটু কলিজা রান্না করলাম। অবশ্য কলিজার চাইতে এখানে আলুটাই বেশি, কারণ আমার বাচ্চারা আলুটা বেশি পছন্দ করে, তো সেই জন্য আলুটা বেশি দেওয়া হয়েছে। আর কলিজাটা পছন্দ করে না বললেই চলে, জোর করে খাওয়াতে হয়, অনেকটা চুরি করে যে আলুর সাথে মেখে আমার ছোটো মেয়েকে। রান্নার টপিকে তেমন কোনো কথাই বলবো না। প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসছি। তো জানি না কোনো আপুদের আমাকে চিনতে পারবেন কি না। যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে চিনার মতো এরকম কোনো লোকও আমি না এরকম, তারপরেও বলতেছি, কারণ আমি ক্যামেরার পিছনে হাইট রেখে সবসময় ভিডিও করি, তো সেই হিসাবে আমাকে কেউ নাই চিনতে পারেন। আর আমি এরকম বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর না যে হারিয়ে গেছি তাই তারপর আমাকে সবাই খুঁজতে থাকবেন। আমি একজন ক্ষুদ্র মানুষ, আর ক্ষুদ্র মানুষ হয়ে আপনাদের কাছে অনেক কিছুই আশা করি। আর আশাতেই মানুষ জীবন গড়ে, আসার মাঝে নিয়ে সারা জীবন মানুষ বাঁচতে থাকে। আল্লাহর কাছেও মানুষ অনেক কিছু আশা করে, আর আশা করার সুবাদেই আল্লাহ মানুষকে সেই জিনিস দান করে, হয়তো রিজিক বা ভালো কোনো কিছু। মানুষের মনের কোনো শখ, ভালো ইচ্ছা থাকলে সেটা আল্লাহর কাছেই বলে। আর আল্লাহ যতটা পারেন ধীরে সুস্থে যাকে যখন দেওয়ার ইচ্ছা সেভাবেই তার মনের আশা পূরণ করেন। আমার বিগত দিনে যে সকল আপুরা আমার ভিডিও দেখেছেন, তো জানেন আমি তো সেরকম কোনো টপিক ছাড়া কথা বলতে পারি না। আর আমি অনলাইনে একদম নতুন, আগেও নতুন ছিলাম, কিন্তু ভিডিও করেছি অনেক, কিন্তু তেমন কোনো ভিডিওই ভাইরাল হয়নি। অনেকটা কষ্ট নিয়েই তারপরও চ্যানেলগুলো চালিয়ে যেতাম। তারপরও চ্যানেলটা যখন ডিলিট হয়ে গেল, তখন মনের দিক দিয়ে অনেকটা ভেঙে পড়ছিলাম। চাইছিলাম যে এখানে আর কাজ করব না। তারপর যেহেতু একবার কাজ করে অভ্যস্ত হয়ে গেছি, তো বারবার তো আবার আসতেই হয়। 3-4 মাস ভেবে আবারও নতুন করে চলে আসছি। তো আমার আপুরা এই পর্যন্ত যারা আছেন, আশা করি সকালে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার বিকেলে চলে আসলাম বাচ্চাদের নিয়ে ছাদে, দেখাচ্ছিলাম ফুল গাছটাতে কতগুলো ফুল ফুটছে। আর ওই বিল্ডিংয়ের ছাদে বাচ্চার বন্ধু ওরা খেলতেছে, গল্প করতেছে, তো ওটাই ভিডিও করলাম। তো জানি না আমার ভিডিওটি কার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের আকাশটা কীরকম একদম বোঝা যাচ্ছে না, একদিকে ক্যামেরা সুন্দর ভিউ আসতেছে আর একদিকে ঘোলাটে আসতেছে, তো আর আকাশটা কীরকম এটা নিয়ে আমরা মজা করতেছিলাম। তো আশা করি সকলের আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।